যে কারণে কথাগুলো বলছি অতটুকুর জন্য এই গল্পটা এতটুকুই যথেষ্ট যে মানুষগুলো ছিল কি হইল কি। বলেন আপনারা এবার আমাকে আবার বলেন, কথা বলেন, এই যে পরিবর্তনটা কিসের সময় বলেন তো, কোন সময় বলেন? সেই কোরআন আমাদের জন্য বড় দুর্ভাগ্য। সেই কোরআন, যে কোরআন ধরে সাহাবায়ে কেরাম সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে, আমাদের জন্য দুর্ভাগ্য সেই কোরআন আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছে। জোরে বলেন, আরে কথা বল, নিয়ে গেছে? একটু পুরান হয়ে গেছে, হ্যাঁ, পাওয়ার কমে গেছে। তো আগের মতোই, আগের মতোই তো ওই তিন কথা পকেটে লন, এবার ওই তিন কথা বাই করেন, তাড়াতাড়ি শেষ করতে হবে। বলেন এই তিন কথা জানি কি বলছিলাম? ছিল কি, হইল কি, মাঝখানে মাশাআল্লাহ। এটা রাখেন, ওই তিন কথা বাই করেন। ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম। এইবার বলেন, যে কোরআন সাহাবীকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে পারছে, ওই কোরআন গৃহবাসীকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে অক্ষম? সম্ভব? আমরাও কি কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারবো? হ্যাঁ হ্যাঁ। আমি দুইটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিয়েন, আবেগে হুজুগে তালে তালে জবাব চাই না। বলেন তো এতক্ষণ যা বলেছি এর দ্বারা কি এতটুকু আমি বুঝাইতে পারছি যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? এটা বুঝছে? বিশ্বাস করে, বিশ্বাস করে? কে কে করেন দেখি একটু হাত ভাঙতে দিতে। আল্লাহু আকবার। হাত নামান, তাড়াতাড়ি নামান। হুজুরে হাত উঠাইছেন। আরেকটা প্রশ্ন করি, আমরা আমাদের সন্তানকে, আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? চাই? কে কে চাই দেখি তো? আল্লাহু আকবার। আমিও চাই আপনাদের লগে। মাশাআল্লাহ, হাত নামান। কষ্ট নিয়েন না, শুরুতেই বলেছি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলবো না, বলছি আফসোসের আগুন জ্বালাইতে, যাহারে করলাম কি, মনে আছে? দেখেন এখানে যারা আছেন আপনাদেরকে দেখে আমার মনে হচ্ছে, আমার মনে হওয়াটা ভুলও হইতে পারে, কিন্তু বাস্তবতা অস্বীকারের সুযোগ তো নাই। সেটা হচ্ছে এখানে এমন অনেক দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন আপনারা এই দুই জায়গায় হাত উঠাইছেন যে আপনারা অনেকেই মিথ্যা কথা বলেছেন, সত্য বলেন নাই। কেমনি বললেন আপনি গায়েব জানেন? পুরো গায়েব আমি জানবো কোথেকে? গায়েব জানেন শুধু, আর চিল্লায় বলেন আমি জানবো কোথেকে গায়েব? বাকি আমি এই সমাজের মানুষ, সমাজ চিনি আমি, সেই জায়গা থেকে বলছি। কেন মিথ্যা কথা বলেছেন একটু ধরাইয়া দিই, একটু খুঁজেই পাবেন না। আপনারা দ্বিতীয়বার হাত উঠানোর সময় কি বলেছিলেন? আপনজন সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান বলছে, এই কথা ঠিক? যদি এই কথা ঠিক হয় তো আগের বার কি কইছেন? সর্বশ্রেষ্ঠ বানায় কে? কোরআন বলছিলেন, হাতে পেয়েছিলেন, এবং ধীরে মিলিয়ে দেখেন তারপরে কথা ঠিক আছে। চিন্তা করেন, আপনি যদি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে চান, আপনি না দাবি করলেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তো সন্তানকে তো আপনার এই সর্বশ্রেষ্ঠ বানাতে চাইলে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা ছিল, ওখানে না পাঠাইয়া আপনি পাঠাইলেন কোথায়? বলেন। তার মানে আপনি যে কোনো এক জায়গায় মিথ্যা কথা বলছেন। হয় সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান না, অথবা চান কিন্তু কোরআন সর্বশ্রেষ্ঠ বানায় এটা মানেন না। মানে তো কোরআনের প্রতিষ্ঠানে পাঠাইতেন। যা করছে এটা আফসোস না গর্ব? খালি শর্টকাট জবাব দিয়ে না। হ্যাঁ, কেন আফসোস? একটু ছোট্ট করে শোনাই আপনাদেরকে কেন আফসোস। এর আগে আমরা একটু বলি, না না আমি বলছি অনেক অনেক, আপনাকে তো বলি নাই, এখানে অনেক এমন আছে, সবার কথা কি বলছি, হুজুররাও তো আছে, আপনি একা নি। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করো। আপনি আপনার ছেলেও মাদ্রাসাওয়ালা, নাতিপুতিও মাদ্রাসাওয়ালা, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করো। হ্যাঁ হ্যাঁ, কথা আইব না, যেটি আছে সেটি তো আরো শুরু করতেছি, টাইমের দিকে তাকায় তাকায় করে আরো কথা বাই করে। আল্লাহ আমাদের কথা আগে একটু সময় ব্যাপারে, ওই যে বলছি আমরা কারা পড়া কারা, এক তালি চলতেছি কথা। আমরা যারা মাদ্রাসায় পড়েছি শুনে আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের বাবা মাও আমাদেরকে ঠকান নাই, তারা নিজেরাও ঠকে নাই। না, আমাদের বাবা মা ঠকে গেছে, আমরা কেন ঠকি নাই?
ছোট্ট করে বলি, নিজের ঢুলটা বেশিক্ষণ পিলান যায় না। দেখেন দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো আমরা বসতে পারি নাই বা বসতে চাইও না, তবে এটা তো এক চরম বাস্তবতা। কোরআনের কারণে মানুষের হৃদয়ে আল্লাহ আমাদের জন্য যে শ্রদ্ধা আর ভালোবাসা ঢুকায় রাখছেন, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। বাস, আমি আমার কথা আর বলবো না। এবার আমার মা বাবার কথা বলি। ওনারা জিতছেন না, ঠকছেন আমার দিন শিখাইয়া। কেমনে জিতলেন? কারণ আমার এমন কোন দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুধু কি তাই, আমার আরো কিছু পাগলামি আছে। কুমিল্লা আমাদের গ্রামের বাড়ি, ওখানে আমার মা বাবার কবর, মাদ্রাসা আছে পেছনে কবর। তো মাঝে মধ্যে এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে ছুটে যাই। কি করি, যাইয়া দুইজনের মাঝখানে, মাথার মাঝখানে যাইয়া বসি বাচ্চাদের মতো। আর চিন্তা করি, আহারে পোড়া কপাল, শুধু ঘাট ছাড়া হয়ে গেছে। এখন তো চাইলে আর একটু মাথায় তেল দিতে পারবো না, এখন তো চাইলে একটু পাটা টিপে দিতে পারবো না। তো কি করি জানেন? বসে বসে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি। কইরা ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম, মারি সেই মানুষগুলোর উসিলায় তারা শিখাইছেন তাই পড়লাম। ও আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, আল্লাহ আজকে এই কঠিন সময়ে তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আমার মা বাবা দিচ্ছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, নিজেরাও ঠকছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? আমি দুইটা কেন বলি, শেষ করবো। হাজারো কেনের উত্তর আছে আমার কাছে, আমি দুইটা বলি। সেটা হচ্ছে, পত্রিকাওয়ালাদের রিপোর্ট আমার কাছে কাটিং আছে। তারা বলেছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা মানে আপনারা মাদ্রাসা শিক্ষারে বলেন না, ঠিক না, জেনারেল শিক্ষা, ওই বলার মতো ভেজাল আছে। আমি ওদিকে যাবো না, আরো কষ্ট বাড়বে আপনাকে। যেটা উপর থেকে আইসে কোরআন, ওটা উচ্চ শিক্ষা হইলো না, নিচে যেটা উচ্চ শিক্ষা হয়ে গেল। আর আগে মনে থাক, বেশি কষ্ট হয়েছে, কেন্দ্রে দিব শেষ। সাংবাদিকদের রিপোর্ট হচ্ছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্বটাও তত বাড়ছে। অস্বীকার করতে পারবেন? যত বড় হচ্ছে মা বাবার ছাইরা তত তাড়াতাড়ি দূরে যায় না, বিদেশ জায়গা বলে। এরপরে শেষ মা বাবা গুলারে পাওয়া যায় বৃদ্ধাশ্রমে। 2-3 বছর আগে বৃদ্ধাশ্রমের ভিডিও দিছে আমার একজন। দুঃখ পাইছি আমিও, চোখের পানি আসছে ওদেরকে দেখা। ওদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। ওদের পরিচয় জানতে চাচ্ছে সাংবাদিকরা, কে আপনার সন্তানরা, কোথায়, কি এগুলা। ওদের কষ্ট দেখে আমার কষ্ট লাগলেও একটা বিষয় কল্পনা করে গর্বে বুকটা ফুলে গেছে। সেটা কি জানেন? ওই যে বুড়া বুড়ি পরিচয় দিচ্ছে, আমার ছেলে অমর, ওই কানাডা থাকে, অস্ট্রেলিয়া থাকে, এই থাকে, এই থাকে, এই লেখাপড়া করছে, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কেন? কারণ কোন আলেম আর হাফেজের বাবা মা এই কথা বলতে পারেন না, কারণ তাকে শেখানো হয়েছে তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলে। ওই জান্নাতকে বৃদ্ধাশ্রমে ভাড়া রাখতে পারে না, ওই জান্নাত তার মাথায় তুলে রাখে। এরপর গর্ব করেন যে আপনারাই দিচ্ছেন, করেন। আমাদের দায়িত্ব আপনাদেরকে বুঝায় দেওয়া। আখিরি ঠকার ব্যাপারটা তো রয়ে গেছে হাসরের মাঠে। সূরা আহজাবের 60 থেকে 65 পর্যন্ত আয়াতগুলো পড়েন, আরো কিছু বিষয় আছে। দেখেন আল্লাহ কি বলতেছেন। যেই সন্তানের ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ার শেষ করেছে, সেই সন্তান কিন্তু হাসরের মাঠে আপনাকে ঠিকই ফাঁসাইয়া দিয়ে আপনার জান্নাতি ক্যারিয়ারটা শেষ করে দিবে। সন্তান তারা কি বলবে, অধীনস্থরা কর্মীরা তারা কি বলবে জানেন? আল্লাহ বলছে, ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ, আমার বাবা মা, আমার নেতা,
আমি তাদের জন্য ডাবল শাস্তি চাই, ডাবল। তাদের কথা দুনিয়ায় শুনেছি, তারা আমাকে বিভ্রান্ত করেছে, আল্লাহ আমি ডাবল শাস্তি চাই। ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এভাবে বুঝেন। বলে আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিন শিখায় আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই দুই অপরাধের কারণে আমি আজকে তাদের জন্য ডাবল শাস্তি চাই। এরপরের কথাটা আরো কঠিন, আমি খুব ভয় লাগে এই কথাটা দেখা। কি বলে সন্তান, আপনি তো রহমান রহিম, বান্দার কান্নাকাটি দেখলে আবার মায়া লাগতে পারে। আজকে আমি কোনো মায়া চাই না ওদের জন্য। কেন? দুনিয়ায় ওরা দিন শিখায়া আমার প্রতি কোনো মায়া করে নাই। আজকে আমিও মায়া চাই না। কি চাও? বলে ওদেরকে আপনার রহমত থেকে দূরে সরায়। হায় 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 হায়, যে সন্তান বলার কথা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ রহমত চাই, ওই সন্তান বলতেছে আল আনহুম লানান কাবীরা, আল্লাহ রহমত চাই না। যারা আমার উপর দয়া করে নাই তাদের জন্য দয়া আমি চাই না, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ও দোস্ত, দিন কি এইভাবেই চলবে না ঘুরে দাঁড়ানোর সুযোগ আমাদের আছে? ইচ্ছা আছে তাই বলে এই ওলামারা এই প্রোগ্রামগুলো করে আপনাদেরকে এই মেসেজটাই দেওয়ার জন্য আজকে তারা আপনাদেরকে ডেকেছেন যে ভাই আমরা তো জিতে গেছি, আপনারাও জিতে সন্তানকে দিন শিখান। নাইলে ওনাদের এই মাহফিল ডাকার আর কোনো মাকসাদ একটা এই পর্যন্ত আনছেন আপনারা, মাকসাদ একটা। এটা না বলে কে করাইতেছে? আমার লাগবে কেন সহযোগিতা? ঠিক আছে, বলেন কয় পোটলা হয়েছে? কথা আগে শেষ করেন, আমি কথা শেষ করবো। কয় পোটলা হয়েছে? আরে 6 কথা। পোটলা কয়টা? প্রথম পোটলা কাদেরকে নিয়ে? কয় কথা বলেন? ছিল কি মাঝখানে? ধরেন ঢুকান। আর এই পাশে কয় কথা? কাদেরকে নিয়ে? ধরলাম কি, ছাড়লাম কি? হারে পড়া মুখস্থ হয়েছে, পুরোটা শুনে যাবে। মাশাআল্লাহ। তাহলে আরেকটা পোটলা দেই, ছোট্ট, এটা 1 মিনিট লাগবে ইনশাআল্লাহ। ওই পোটলা 2 পকেট তো ভরছে, এই পোটলা মাথায় নিয়ে যাবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? বলেন সবাই, বলেন আমরা সবাই নিজে এবং পরিবারের সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন আগে আগে কথা তো এলো, শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। 2 নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। 3 কোরআন অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। 4 কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। কোরআন ওয়ালা কারা? আলিম ওলামা। 5 কোরআনী প্রতিষ্ঠান যেখানেই দেখবো, কোরআনী মাহফিল যেখানেই দেখবো, সহযোগিতার হাত নিয়ে পাশে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? কে কে সহযোগিতা করবো ইনশাআল্লাহ দেখি? আল্লাহু আকবার। মাশাআল্লাহ। হাত নামায়েন না, নামায়েন না। হাত নামাইতে কইছি নাকি? নামায়েন না। এইবার ওই হাতগুলোরে আস্তে আস্তে করে নিজের পকেটে ঢুকান, একটু ঢুকাইয়া। ওলামারা আপনাদেরকে দেখেছেন, তারা কষ্ট করেছেন, আপনারা একটু সহযোগী হন। একটু পকেটে হাত ঢুকাইয়া যার যার সামর্থ্য অনুযায়ী কিছু বের করেন। আর এই যে কেউ কেউ উঠলে তাদের হাতে, এই যে 2 ভাই যাচ্ছেন, তাড়াতাড়ি দ্রুততার সাথে প্রত্যেকে নিজের সাধ্য অনুযায়ী ওইগুলা দিয়ে দেন। মাশাআল্লাহ, অনেকে দাঁড়াইছে।